বাংলাদেশে খান্নাস আছে, এই খান্নাসের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি একে খান্নাস কেন বললাম? কারণ মানুষরূপী কিছু শয়তান দুনিয়াতে আছে না নাই? আমি তাকে কাজ্জাব বিন ইবলিস, আমি এই কুত্তাটার নাম নিতে চাই না, কারণ এটা মুসলমান না। এই কাজ্জাব বিন ইবলিস, আমি আপনার পিছনে লাগবো কেন? এত তো আমার প্রয়োজন নাই। তুমি পারলে কোরআন হাদিসের কথা জাতির সামনে বলো। আমি ওই কথাটা এমনি বলিনি যে আপনাকে তো আমি মানুষই মনে করি না। যদি চা আপনাকে আমি বলিনি যে সে কে, তাকে গালি দিও না। শুনে রাখো একটা কথা, শুনে রাখো, ইন্না রাজুলান লানা শাইয়ান লাইসা লাহু বিআহলিহি, কেউ যদি কাউকে গালি দেয় আর সে যদি তার উপযুক্ত না হয়, সে যদি সে গালির হকদার না হয়, একটা লোক একজনের প্রতি অভিশাপ করলো, একটা লোক একজনকে গালি দিল, একটা লোক একজনকে বললো যে এরা ইহুদিদের দালাল, এটা বলে ফেললো, মানে এইভাবে স্বাদ লাগে, তাকে ভালো লাগে যে ওকে ঠকিয়ে দিয়েছি, এভাবে বলে দিল। আল্লাহ রাসূল বলছেন যাকে বলল সে যদি এটা না হয় তাহলে রাজা তালাহিল্লানাত, যে বলেছে তার উপর এটা ফিরে আসবে। যার কারণে আমি আমার পক্ষ থেকে আপনি বললেন যে এরা ইহুদিদের দালাল, আমাকে পাল্টা বলতে হবে আপনি দালাল, এটা আমার প্রয়োজন নাই। এত দূর আমাকে বলা লাগবে না। আপনি আপনার অজান্তে কখন ইহুদি হয়ে গেছেন, আপনি আপনার অজান্তে কখন আপনি খ্রিস্টান হয়ে গেছেন, এই নেটে আমি শুনি, আমি তো দেখি না, দেখা প্রয়োজন মনে করি না। বহু মানুষ একজন আর একজনের পিছনে লেগে আছে, এটা নাকি তার হাইকোর্ট, এখান দিয়ে নাকি বিচার বের করে নিয়ে আসে। একটা মানুষের বিরুদ্ধে আপনি বললেন এইভাবে, আসলে আপনি কি মানুষ? আমি ওই কথাটা এমনি বলিনি যে আপনাকে তো আমি মানুষই মনে করি না। যদি চা আপনাকে আমি বলিনি যে সে কে, আমি ওটা পছন্দই করি না। আমি আপনার পিছনে লাগবো কেন? এত তো আমার প্রয়োজন নাই। তুমি পারলে কোরআন হাদিসের কথা জাতির সামনে বলো। তো বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি কাউকে গালি দেয়, ইহুদি বলে, খারাপ কথা বলে, আর সে যদি এটা না হয় তাহলে এই কথা তার উপরে বর্তে গেছে। হাদিস তো সহিহ। আপনার কাছে কি বিচার? মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, পৃথিবীর যেখানে যেই প্রান্ত থেকে আমাদের সাথে অনলাইনে অংশগ্রহণ করেছেন জুমার খুতবায় এবং পরবর্তীতে অনলাইন আল ইতিসাম টিভির মাধ্যমে এই বক্তব্য অবগত হবেন, সবাইকে জোরালো অনুরোধ করে, বিনীত অনুরোধ করে বলছি, জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলবেন না। বদনাম করে নিজের সফলতা অর্জন করার চেষ্টা করিয়েন না। যে বদনাম করেছে তাকে পিছনের দিকে রাখেন, আর আপনি সামনের দিকে আগান। আপনি কি করতে চান, যেটা করতে চান সেটা আপনি করতে থাকেন। যদি মানুষ বদনাম করে, বিরোধিতা করে ঠেকিয়ে দিতে পারত, তাহলে জামিয়া সালাফিয়া কাঁঠাল গাছের নিচেই থাকতো। মানুষ বিরোধিতা করে, বদনাম করে, নিন্দা করে যদি কাউকে ঠেকাতে পারত, তাহলে জামিয়া সালাফি সেখানেই থাকতো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো কাজ পরিকল্পনা করে করতে পারি না, কোনো পরিকল্পনা নেই। যেটা চলছে সেটা অটোমেটিক হচ্ছে এমনিতেই। আমি খালি সাথে আছি। যেমন গুরুত্বপূর্ণ বক্তব্যের এ অংশে এসে আপনাকে বলছি, ভুলেও কোনোদিন কারোর পিছনে পড়বেন না, বদনাম করে কাউকে খাটো করার চেষ্টা করবেন না, ওটা হবে না। দেখবেন পরের দিন যে আরো আগে চলে গেছে, তো কি করলেন? কারণ সবাই মিলে আর চেষ্টা করে তাকে পিছনে যাও, নিতে পারবেন না। আপনি সবসময় এইভাবে যাবেন, পিছনে আপনার কে কি বলছে সেটা আপনি দেখতে যাবেন না। আপনি পিছনে দেখতে গেলেই মানুষের বদনাম করবেন, আপনিও কিছু করবেন, আপনিও ভাববেন কি করা যায়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের বিরুদ্ধে কোনোদিন মুখ খুলবেন না। মুখ খুললেই সেটা যদিও না হয়, তাহলে আপনি সেটা পাল্টা, এই কথা আপনার খুব ভালোভাবে মনে রাখতে হবে।